হিডেন মেসেজ থিম কেকের মধ্যে লুকিয়ে থাকবে ছোট্ট একটা নোট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম একটা হিডেন মেসেজ কেকের ডেকোরেশনের ভিডিও নিয়ে। আর আজকের কেকের মেসেজটা ছিল অ্যাগেন উইল ইউ ম্যারি মি, অর্থাৎ যে আপু কেকটা অর্ডার করেছে সেই আপু তার হাজবেন্ডকেই এই কেকটা সারপ্রাইজ হিসেবে দিতে যাচ্ছে। আর সেটার মধ্যে নোটটা ছিল এরকম। কেকটা ক্রাম কোট করার পরে আমি কেকের মেসেজটা দিয়ে উপরে প্লাস্টিক দিয়ে ফেলেছি। এখন এটাকে আমি ফিনিশিং দেওয়ার জন্য ক্রিম দিয়ে দিচ্ছি। আমি গতবার যখন এই হিডেন মেসেজ থিম কেকের একটা ছোট ভিডিও আপলোড করি, এরপর অনেকেই নক করেছেন এটার সম্পর্কে জানতে, কয়েকটা অর্ডারও চলে এসেছে। আর এই কেকটা যে আপু অর্ডার করে সেই আপু যেদিন ভিডিওটা আপলোড করেছি তার পরের দিনের জন্যই কেকের অর্ডারটা কনফার্ম করে দেয়। আর আপু খুব সম্ভবত এমনিতেই নিয়েছিল কেকটা খাওয়ার জন্য বা ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কোনো ওকেশন ছিল না। কারণ আপু কিছু লিখতে বলে নাই তেমনভাবে, শুধু মাঝখানে মেসেজটাই লিখতে বলেছে। আর আপুর কোনো ডিজাইনও ছিল না আলাদাভাবে, আপু বলেছে যে কোনো একটা ডিজাইন করে দিলেই হবে। তো আমি একটা কাপাল থিম চুজ করি আপুর জন্য, যেহেতু আপুর লেখাটা তার হাজবেন্ডের জন্য ছিল। এটা একটা 1.5 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। কেকটাকে আমি ফিনিশিং করার পরে অয়েল ব্রাশ দিয়ে ডিজাইন করে নিয়েছি আর সাইড দিয়ে গোল্ডেন লিপ দিয়ে দিয়েছি। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখানে আমি একটা নন এডিবল স্টিকার দিয়েছি। এই স্টিকার দিয়ে কেকগুলো ডেকোরেশন করলে কিন্তু কেকটা খুবই কিউট লাগে দেখতে। এটা তারপর আরও কিছু কার্টুন কাপল থিমের স্টিকার আছে যেগুলো দিয়ে কেকটা ডেকোরেশন করার পর কেকটা খুবই কিউট লাগে দেখতে। তো এরপরে আপুর যেখানে হিডেন মেসেজ ছিল এর উপর আমি আরেকটা ছোট করে মেসেজ দিয়ে দিয়েছি। আর চকলেট কালারের ক্রিম দিয়ে আর রেড কালারের ক্রিম দিয়ে আমি এখানে ছোট ছোট কিছু লাভ দিয়ে দিচ্ছি। সব শেষে আমি কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিব, পার্ল স্প্রিঙ্কেল ব্যবহার করেছি আমি এখানে। এরই মাঝে বলে দিয়ে আমরা ঢাকা সিটির মধ্যে সব জায়গাতে কেকের ডেলিভারি করে থাকি। যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান তারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন। কেমন ডিজাইন চাচ্ছেন, কত পাউন্ডের চাচ্ছেন আর কোন ফ্লেভারে চাচ্ছেন, এগুলো দিয়ে আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আর অবশ্যই যেদিন লাগবে কেকটা তার 3 থেকে 4 দিন আগে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন। আর্জেন্ট অর্ডার বেশিরভাগ ক্ষেত্রে আমরা নেই না। এই তো কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশনটাও অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। সবশেষে কিছু ছোট ছোট পার্ল স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি। আর এই তো কিউট কেকটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন। এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।